শিরিন শারমিন চৌধুরী সেই অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত দেশে আছেন, আর তাকে গ্রেফতার করা হইতেছে এখন। এটা অন্তর্বর্তীকালীন সরকারের অংশ নাকি বিএনপি সরকারের অংশ নাকি তিনি, আমরা শুনছিলাম ক্যান্টনমেন্টে ছিলেন, তো এখানে বাংলাদেশের অন্য কোনো সশস্ত্র বাহিনীর যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কোনো পরিকল্পনা আছে কিনা এটা একটু খতিয়ে দেখা দরকার। তবে একটা জিনিস হচ্ছে কি, অনেকে আওয়ামী লীগের অনেকে তাদের জায়গা থেকে এখন ওই যে একটু সুশীল কান্না শুরু করছে আর কি, যে জনাব শিরিন শারমিন চৌধুরী উনি তো শিক্ষিত মহিলা, একজন ভদ্র মহিলা। তো ফ্যাক্ট হচ্ছে কি, এই আওয়ামী লীগ সরকারের যেই সরকারটা ফ্যাসিস্ট সরকার হয়ে উঠছে, যেই আওয়ামী লীগ এবং তার সরকার একসাথে গণহত্যার জন্য দায়ী, সেই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতাশালী তিনজন মানুষের মধ্যে তিনি একজন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার। সেইখানে থেকে নীরব দর্শকের মতো সকল ধরনের অপরাধ কার্যক্রম তাকিয়ে তাকিয়ে দেখা, এটা কোনো অংশ অপরাধের চেয়ে কম না। সো যে কোনো অপরাধের শাস্তি অবশ্যই হইতে হবে। শিরিন শারমিন